সারা ভারতবর্ষ জুড়ে শুরু হলো জনগণনা। তবে এই জনগণনার সময় আপনাদেরকে এই তিনটি ডকুমেন্ট কিন্তু দেখাতে হতে পারে। তো বন্ধুরা, কি কি ডকুমেন্ট আপনাদের দেখাতে হতে পারে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো দেরি না করে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আর কোনো সমস্যায় পড়বেন না। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 16 বছর পর ভারতে আবারও শুরু হচ্ছে দেশের জনগণনার কাজ, যা 2027 সালে সম্পূর্ণ হবে। এটি ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা হতে চলেছে, যেখানে ঐতিহ্যবাহী হাতে লেখার পদ্ধতির পরিবর্তে সম্পূর্ণ জিপিএস ট্যাগিং হবে। এই আধুনিক পদ্ধতি তথ্যের সংগ্রহ ও সংরক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং গণনার প্রক্রিয়াকে আরও নির্ভুল ও দ্রুত করে তুলবে। ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, মালায়ালাম সহ মোট 16টি ভাষায় অ্যাপে জনগণনা সংক্রান্ত সব কিছু নথিভুক্ত হবে। তো বুঝতেই পারলেন, আগে যেই জনগণনা হয়েছিল সেটা কিন্তু হাতে লেখে হয়েছিল, এবার কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে জনগণনা হবে, যা সম্পূর্ণ নির্ভুল গণনা হবে। 2026 সালের 1 অক্টোবর থেকে শুরু হলেও দেশের বেশিরভাগ অংশে কাজ শুরু হবে 2027 সালের 1 মার্চ থেকে। জনগণনার এই তথ্য দেশের জনসংখ্যা, সাক্ষরতা, লিঙ্গ অনুপাত এবং শহর গ্রাম বিভাজনের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরবে, যা বিভিন্ন নীতি নির্ধারকের সহায়ক হবে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে জনগণনার সময় আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা আপনাদের এই ডকুমেন্টসগুলো চেক করতে পারে, পাশাপাশি কি টাইপের প্রশ্ন আপনাদের করা হতে পারে, তো এক এক করে আপনাদেরকে জানাবো। দেশের প্রায় 30 লক্ষ গণনাকারী, সাধারণত স্কুল শিক্ষকরাই কিন্তু এই গণনার কাজ করবেন। জেলা স্তরে জনগণনার কাজে যুক্ত থাকবেন 1,20,000 সরকারি আধিকারিক, 46,000 প্রশিক্ষণ কর্মী জনগণনার কাজের জন্য গণনাকারীদের উপযুক্ত করে তুলবেন। যদিও জনগণনা প্রক্রিয়ার জন্য সাধারণত কোনো নথির প্রয়োজন হয় না, অর্থাৎ যখন জনগণনা হবে সাধারণত কোনো নথিপত্রের অর্থাৎ কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না। তবুও আপনার ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ডের মতো কিছু প্রাথমিক পরিচয়পত্র লাগতে পারে। অর্থাৎ যে আধিকারিক আপনার বাড়িতে আসবে হয়তো আপনার ভোটার কার্ডটি দেখতে পারে বা আধার কার্ড দেখতে পারে বা রেশন কার্ড আপনাদের দেখতে পারে। এছাড়াও আরও কি কি আপনাদের প্রশ্ন করা হতে পারে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। সেন্সাসের গৃহ তালিকাভুক্ততে যেসব প্রশ্ন থাকবে সেগুলি হলো: কী ধরনের বাড়ি রয়েছে আপনার, সিমেন্ট না মাটির, শৌচাগার কটি রয়েছে, পানীয় জল কোথা থেকে আপনারা পান করেন, বিদ্যুৎ সংযোগ আছে কিনা, ফোন কটি রয়েছে, টিভি কতগুলো আছে, বাড়িতে কটি যানবাহন আছে। আর গণনায় যেসব প্রশ্নগুলো থাকবে সেগুলিও আপনাদেরকে একবার জানিয়ে দিই। আপনার নাম, বয়স, পেশা বা আপনি কি করেন, জাতি, শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে কিনা বাড়িতে কেউ, শিক্ষা বা ধর্ম, এইসব প্রশ্নই করা হতে পারে। জনগণনার কাজে ভারত সরকারের আনুমানিক মোট 16,000 কোটি টাকা কিন্তু খরচ হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কি কি ডকুমেন্টস লাগতে পারে এবং কি কি ধরনের প্রশ্ন করা হতে পারে, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।